আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন প্রবাসী 24। আজকে আলোচনা করব বাহরাইন কাজের ভিসা সম্পর্কে। বাহরাইন শ্রমিক ভিসা এবং কাজের ভিসা 2026 এর সর্বশেষ আপডেটগুলো নিচে তুলে ধরা হলো। সাম্প্রতিক সময়ে বাহরাইন সরকার ভিসা ফি এবং শ্রমিকদের বেতন সুরক্ষা নিয়ে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে। ভিসা ও ওয়ার্ক পারমিট ফি বৃদ্ধি। জানুয়ারি 2026 থেকে বাহরাইন সরকার নতুন ভিসা ইস্যু এবং নবায়নের ক্ষেত্রে ফি বৃদ্ধি করেছে। এই বৃদ্ধির ধারা 2029 সাল পর্যন্ত পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। মাসিক ফি। শ্রমিকদের জন্য এলএমআরএ মাসিক ফি বর্তমানে 30 দিনার করা হয়েছে, যা আগে 5 থেকে 10 দিনার ছিল। অন্যান্য ফি। হেলথ ফি এবং ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন প্রশাসনিক খরচ আগের তুলনায় বেড়েছে, তবে ডোমেস্টিক ওয়ার্কার বা গৃহকর্মী এই বর্ধিত ফির আওতামুক্ত থাকবে। বেতন সুরক্ষা পদ্ধতি। ডাব্লিউপিএস সিস্টেম। শ্রমিকদের বেতন নিশ্চিত করতে বাহরাইন শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এলএমআরএ ডাব্লিউপিএস কার্যক্রম জোরদার করছে। 2026 সালের প্রথম প্রান্তিক মার্চ 2026-এর মধ্যেই বেসামরিক খাতে সব নিয়োগকর্তার জন্য এই সিস্টেম মুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মে 2026-এ এলএমআরএ বিভিন্ন ভার্চুয়াল ওয়ার্কশপ আয়োজন করেছে যাতে নিয়োগকর্তারা সঠিকভাবে বেতন প্রদান নিশ্চিত করতে পারে। এর ফলে শ্রমিকদের বেতন বকেয়া থাকার ঝুঁকি অনেকাংশে কমে আসবে। বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাহরাইন দূতাবাস একটি বিশেষ আপডেট দিয়েছে। ভিসা নবায়ন। কোনো বাংলাদেশি প্রবাসী যদি বর্তমানে বাহরাইনের বাইরে ছুটিতে দেশে অবস্থান করেন এবং তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে থাকে, তবে তারা বাহরাইন না ফিরেই তাদের নিয়োগকর্তা বা কফিলের মাধ্যমে অনলাইন প্রক্রিয়ায় ভিসা নবায়ন করতে পারবেন। সতর্কতা। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, অন্যথায় জটিলতার সৃষ্টি হতে পারে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভিসা সত্যায়ন। বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে যে ভিসা ট্রেডিং বা ভিসা বাণিজ্য বন্ধ করতে বর্তমানে অত্যন্ত সতর্কতার সাথে যাচাই বাছাই করে নতুন ভিসা সত্যায়ন করা হচ্ছে। দক্ষ শ্রমিক। সাধারণ শ্রমিকের তুলনায় বর্তমানে দক্ষ বা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য ভিসা প্রাপ্তি সহজতর হচ্ছে। আপনার যদি নির্দিষ্ট কোনো পেশা বা নির্দিষ্ট কোনো ক্যাটাগরির ভিসা সম্পর্কে জানার থাকে তবে জানাতে পারেন। এছাড়া কোনো দালালের মাধ্যমে লেনদেন করার আগে অবশ্যই রিক্রুটিং এজেন্সির বৈধতা যাচাই করে নেবেন। আপনারা দেখছিলেন প্রবাসী 24। আসসালামু আলাইকুম।